আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখতে দেখতে কিন্তু আজকে ঈদের 5 দিন হয়ে গেল। তো আজকে থেকে আবার নতুন ব্লগটি শুরু করতেছি। ভাবছিলাম যে ঈদের মধ্যে অনেক ঘোরাঘুরি করব, তো এর মধ্যে আর হয়ে উঠলো না, কারণ সংসারওয়ালা মানুষের কিন্তু এত ঘোরাঘুরি করাটাও ঠিক না। তো বেড়াইছিলাম, তো একদিন বের হয়েছি, মেজো আপার বাড়িতে গেছি। তো ওখান থেকে এসে আর কি সংসারের কাজ কাম, হাঁস মুরগি, স্বামী সন্তান নিয়ে এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকি। আর এর মধ্যে টুকিটাকি করে যা সংসার থেকে একটু করে করে ব্লগ করার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন। এদিকে আপনাদের ভাইয়া হলো ভাড়াতে যাবে, এজন্য রেডি হয়ে গেছে। আর আবির আর তানভীরের বল নিয়ে মারামারি বাজছে। কাদাকাটি বেঁধে গেছে, নামাজে যেতে হবে, আসা হয়েছে, সব বিচার আচার করা লাগবে। দেখেন দেখেন কিভাবে বিচার দিচ্ছে। আচ্ছা হয়েছে, তুমি গোসল করো, নামাজ পড়তে যেতে হবে। আজান পড়ে গেল, গোসল করো তো আগে। এখন তো আজান পড়ে গেছে, দোকান বন্ধ, নামাজে যাবি না? দোকান বন্ধ হয় 20-এ। টাকাটা থয়ে দাও আমার কাছে। দেবে না তো? হ্যাঁ দেবো না, কিছু না, এটা বল পাম করা টাকা। তো যে আপনাদের ভাইয়াকে সব আগাই জোগাই দিয়ে এসে রান্না করছি আজকে খুব শর্টকাটে, বেশি আইটেম করি নাই। তো এই যে এখানে দেখছেন, এখানে এটা কিন্তু লাউ ঘাটি, তো কালার ডাল দিয়ে লাউ ঘাটি আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। আর এই যে দেখেন এখান থেকে কোল কেটে আর কি ছায়ামণি আর তানভীর এমনি এমনি খাইছে বসে, তো টিভি দেখছে আর খাইছে, অনেকটা নাকি ভালো হয়েছে, স্বাদ হয়েছে, এজন্য খেয়ে ফেলছে। আর এখানে হলো মুরগির মাংস, তো মুরগির মাংসটা রান্না করে ফেলছি। তো আসলে শুক্রবার দিনটা কিন্তু একটু ভালো মতো না খাইলেও ভালো লাগে না। কিসের সোমবার? আজকে তুমি নামাজ পড়তে গেছিলে না? আর যেখানে ভাতটা, আর তানভীর হইলো আগেই তো আজকে নামাজের দিন ছিল, তো গোসল মোসল করে রেডি হয়ে গেছে। গেছিল তো খুতবা পড়তে দেরি হয়েছে, আজকে আগে গিয়েছিল। আর তোমার পায়ে কোনে তুমি ব্যথা পাইছা বাপ? তো এই যে এই জায়গাটা একটুখানি চুলকাইছিল, তখন থেকে একটু রক্ত বের হয়ে গেছিল, ভয় পায়ে চলে আইছে, তো পরে আর যায় নাই। তো এদিকে ছায়ামণি গোসল করতেছে, আর তানভীরকে আজকে আগে প্রথমে খাওয়াই দিব। কেন বাবা? না, অল্প একটু ভাত তোমাকে গোশ দিয়ে খাওয়াই দিই, তারপরে আপু আসলে আমি আর আপু একসঙ্গে খাবো, বুঝছো? তো গরম জিনিস তুমি সরপোষটা দাও। তো আজকে কোনো ডাল রান্না করি নাই, এই জন্যে মাংসে একটু ঝোল রাখছি। তো এদিকে একটু ঝোল রাখলেও কেমন জানি ভালো লাগে না, তো একটু রাখছি, যেহেতু ডাল নেই। তো ডালের কাজটা ঝোল দিয়েই সারবো আজকে। এই যে হ্যাঁ দাও, ঢেকো। তো অনেক গরম পড়তেছে, তো তানভীরকে খাওয়াবো, অনেক গরম লাগতেছে, আগে ফ্যানটা দিয়ে খাবাইনি তারপরে।
তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই মানে ঘুমাইছিলাম। তো চোখ মুখগুলো কেমন যেন হয়ে গেছে। তো ছায়ামণিও বলতেছিল যে আম্মু চলো একটু কোথা থেকে হেঁটে আসি কি, কারণ পুকুরের রাস্তায় এখন অনেকটা মানুষজন হাঁটাচলা করে বিকেলবেলা, তো হাঁটতেও ভালো লাগে। তো এখানে দাঁড়ায় আর কথা বলা যাচ্ছে না, আমার শাশুড়ির ছাগলের বাচ্চা অনেকটা জ্বালাতন করে আর ডাকাডাকি করে ঘরের মধ্যে, তো এই জন্য আর কি ভালোভাবে কথা বলেও শান্তি পায় না। তো এখন যাব হলো আমার সেই স্কুল জীবনের বান্ধবীর বাড়িতে। স্কুলের তো দুজনে একসঙ্গে পড়াশোনা করছি, আবার বিয়েও হয়েছে পাশাপাশি। আমরা কিন্তু জানতাম না যে একই এলাকায় কি পাশাপাশি দুজনের বিয়ে হয়েছে কিংবা হবে। তো বিয়ে হয়ে আসার পরে জানতে পারলাম যে ওই জায়গা বিয়ে হয়েছে। তো যাই হোক, এখন ওখানেই যাব। তার কারণ হলো ওরা আবার অনেক আবাদ করে, তো এই জন্য ওখান থেকে হলো মসুর আনছিলাম। তো দিছিল, এমনিও দিছিল, আবার টাকা দিয়েও নিয়ে আসছি। তো সেই টাকাটাই কিছুটা পাবে, এই জন্য দিতে যাচ্ছি। তো যাব হলো, হাঁটাও হবে আবার দিয়ে আসাও হবে এই জন্য। তো আজকে সারাদিন সকাল থেকে মেঘ করতেছিল। তো এই যে ভাবিরা নাই, ভাবিরা হলো আজকে 2 দিন ধরে তানজিলাদের বাসায় গেছে। তো কালকে আসবে। ছেলে মানুষ বাড়িতে থাকা না থাকা সমান কথা, তারা কিন্তু বাহিরেই বেশি চলে। তো এই যে আজকের আবহাওয়াটা কেমন যেন মেঘলা হয়ে আসার মনে হচ্ছে থম ধরে আসে, কখন না জানি ঝড় বৃষ্টি শুরু হয়। তো আসলে এখন কিন্তু একটু বৃষ্টি আসবেই, কারণ এখন লিচুর মুকুল আসছে, আমের কড়ি আসছে। তো এগুলো ঝড় বাতাসে নষ্ট হয়ে যাবে এই জন্য। তো এখন আস্তে আস্তে মা আর মেয়ে, আমি আর ছায়ামণি যাব হলো টাকাটা দিতে। তো একসঙ্গে দেখাও হবে আবার হাঁটাও হবে। তো এই যে দেখেন লিচুর ইয়েগুলি কত বড় বড় হয়ে গেছে, আর ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো খাওয়া যাবে, এগুলো আটির লিচু বলে। কেমন যেন একটা ধুলার গন্ধ বের হয়েছে, তাই না? রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি যায়, এত পরিমাণ ধুলার একটা কেমন যেন গন্ধ। তো দেখেন লিচুর গুটি বড় বড় হয়ে গেছে, আবার এখন সব গাছের আমগুলো এরকম বড় বড় হয়ে গেছে। এই যে তেমন মানে রোদ নাই, তারপরে কিন্তু গরমের কমতি নাই, প্রচুর পরিমাণ গরম। তো কিছুদিন আগে এই ঘরটাতে আগুন লেগে গেছিল, আগুন লাগার কারণে হলো এই যে গাছটাতে আগুন ধরে গেছিল, তো এক সাইডে পুড়ে গেছে। তো এগুলো এখনো ভালোই হয় নাই। হ্যাঁ, লিচু এটাতে আইছে বেশি, পুরা গাছে লিচু আর লিচুই, বড় হলে ভালো দেখা যাবে। তো কথা বলতে বলতে প্রায় চলে আসছি বান্ধবীর বাড়িতে। আসলে পাশাপাশি তো, জাস্ট 2টা বাড়ির পরেই আর কি। অনেকক্ষণ ধরে হাঁটাও হলো, এপাশ ওপাশ দিয়ে ঘুরে আসছি আমি। অনেক ভালো গন্ধ না, খুব গরম লেগেছে। তো এই যে সন্ধ্যাবেলা আজকে কোনো কিছু খাবার নেই, কারণ দুপুরে 2টা তরকারি করছি, সেই 2 তরকারিতে কোনো রকম করে ভাত খাওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলার কোনো খাবার নাই। তো ভাবলাম যে এমনি তো ডাল বাটাই ছিল, তো কয়টা বড়া ভেজে দিই। তো ভাজলাম, এত সুন্দর গন্ধ বের হয়েছে। আর তানভীর এসে নাক বাঁধা দিয়ে শুকতেছিল। তো খাও, ওরকম করতে হয় না বা, খাওয়ার জিনিস কিভাবে শুকে। প্রচুর গরম, একটু ঠান্ডা হোক। আর আজকে মানে 2 জনের মাঝখানে শুধু কথাই হচ্ছে যে ঈদের কে কত টাকা পাইছে। আমার তানভীর তাও প্রায় 600-700 টাকা পাইছে। তো সেগুলো যে ও কমিন দেখে শেষ করছে, একটি টাকাও আমার হাতে দেয় নাই। তো দাদি কিছুটা টাকা রাখছিল, পরে সেটা দিছে। তো আমি মনে করছি। তো এখন শুধু আছে ছায়ামণির টাকা, তাও ছায়ামণির টাকা দিয়ে যেটা খেতে মন যাচ্ছে সেটা এনে খাচ্ছে। তো এখন আর কত টাকা আছে সেটা এখন বের করে দেখতে হবে না। ও ওখান থেকে তুমি ভাগলে বা কি আমার টাকা আমি বের করবো, আমি বললি 600 টাকা আছে। 600 টাকা আছে, আমি আর বের করলেই হারা যাবে। তো 2 জনের মধ্যে কে কত টাকা পাইছে, এই সব টাকা শেষ। যেটুকু টাকা ছিল ওর বাবার থেকে নিছিলাম, আর তানভীরের টাকা দিয়ে বেড়াই আইছি।
আসলে এটাই কিন্তু মজা হয়, তাই না? ঈদ বোনাসের টাকা দিয়ে বেড়ানো। আর তানভীর হলো খাচ্ছে, দেখে বসো তো বলি। তো তানভীর খাবে তো বড়া, এই জন্য এর মধ্যে একটু ঝালমাল খুব কম করে দেওয়া। আর এখন রোজা শেষ করে এখন অতটা ঝালমাল খাওয়াও ঠিক না, এই জন্য তানভীর হলো সস দিয়ে বড়া খাচ্ছে। আপনারা শুনলে হাসবেন। এই যে সস নিয়ে নিছে, সস দিয়ে খাচ্ছে। তো আমি একটু খেয়ে দেখলাম, একেবারে যে খারাপ লাগতেছে তা না, ভালোই লাগতেছে। খালি কা বিসমিল্লাহ কইছ? তো যতবার খাবো ততবার কি বিসমিল্লাহ বলবো? তো এখন বড়াগুলি খাই। সাইমনিলাও ঠান্ডা হয়ে যাচ্ছে।